করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কাউকে কিছু না বলে। একটার পর একটা ব্লান্ডার। না, ব্লান্ডারটা ও করেনি, ব্লান্ডার আমি করেছি। আমার এই সম্পর্কটার মধ্যে ঢোকাই উচিত হয়নি। শেষ, সব শেষ। আমার জীবনটা সবাইকে ধরে ঠিক কথাই বলে। আমি উদারতা দেখাতে গিয়ে বিয়ের সিদ্ধান্তটা নিয়ে আমি কি ভুল করে ফেলেছি? কিচ্ছু ভালো লাগছে না, সবটাই ভুল, সবটা। আপনি দেরিতে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু বেঁচে বেঁচে ঠিক কম বয়সে একটি মেয়েকে বিয়ে করেছেন। কি বলেন? আরে করবেন? আরে ওকে আমি হায়ার বউকে হায়ার করবেন? আমি তোকে আজ রাতটা সময় দিলাম, হয় তুই লোককে স্ত্রীর মর্যাদা দিয়ে একসঙ্গে থাকবি, না লীলা ঠাকুর এই সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাওয়া ভালো। কিছু সময় অতীতটাকে ভুলে যেতে হয়। হয় তুই লোককে স্ত্রীর মর্যাদা দিয়ে একসঙ্গে থাকবি, এই সম্পর্ক আপনি দেরিতে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু কিছু বেঁচে সময় বেঁচে ঠিক কম বয়সে একটি মেয়েকে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু বেঁচে বেঁচে ঠিক কম বয়সে একটি মেয়েকে বিয়ে করেছেন। হয় তুই লোককে স্ত্রীর মর্যাদা দিয়ে একসঙ্গে থাকবি, না লীলা ঠাকুর এই অরিন্দমকে এভাবে রাখতে কোনোদিন দেখি নোলকের দয়ায় সেটাও আজকে দেখতে হল, তাও আবার এরকম একটা শুভ দিন। সত্যি তাই। উফ, এই নোলক যে মানে কি পেলে তুমি কথাগুলো বলে বর্দা ভাইকে? তোমাকে আজকেই বলতে হলো, আজকের দিনে? সত্যি নোলক, আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি আজকে একটা মস্ত বড় ভুল করেছো। আমার জন্মদিন বাদ দাও, দেখতে পাচ্ছিলে যে সবাই আমরা বাড়ির একসঙ্গে হয়েছি, আনন্দ করছি, তখনই তোমাকে বলতে হলো? তুমি তো পরেও বলতে পারতে, কালকেও বলতে পারতে। আমার উপর এত রেগে গেল কেন উকিল বাবু? রাগ তো করবেই, আমারই তো ভুল হয়েছিল উকিল দিদিকে ক্ষমা করে দিতে বলে। কিন্তু উকিল বাবু এখনো আসছে না কেন? অরিন্দম তো ফোন ধরছি না। তাহলে কে জানে বর্দা ভাই আদৌ আর ফিরবে কিনা। দেখো, নিজে মুখে তো বলে গেল কত বড় ব্লান্ডার করেছে মেয়েটাকে বিয়ে করে, বললো তো স্পষ্ট করে। আজকের দিনে নোলক রানী এরকম একটা কাজ করে বসলো, বুঝতেই পারছি না কি করব। দেখো নোলক, আমরা কিন্তু কেউ তোমাকে দোষ দিচ্ছি না। বর্দা ভাই একটু বেশি রিয়াক্ট করছে মানছি, কিন্তু আসল ব্যাপারটা কি বলতো, আমরা সবাই বর্দা ভাইকে এতটাই ভালো চিনি যে আমরা জানি যে বর্দা ভাই কখনো এরকম রাগ করতেই পারে না। তোমার তো ভুল হয়েছে না, যার জন্য বর্দা ভাই এতটা রেগে গেল। তোমার সেই ভুলটাকে শুধরে নিতে হবে নোলক, আর কোনো উপায় নেই। ওকে বলে বুঝিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না। বেচারা অরিন্দম কর্তব্য পালন, দায়িত্ব পালন এসব করে করেই ওর জীবনটা কেটে যাচ্ছে। জানো তো দিদি, আমি বারবার নিজেকে বুঝিয়েছি যে আমি ভুল, কিন্তু না, আজকে দেখলাম তো আমি ভুল না। রে, এই সময় বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো নাকি? বর্দা ভাইও বাইরে বেরোলো। হে ভগবান, যাই আমার ঘরে জানালাটা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, আমিও যাই। শোনো না পিসিমণি, তোমরাও যাও, ওই দিকের জানলা দরজাগুলো একটু বন্ধ করে দাও, আমি এদিকেরগুলো করে দিচ্ছি। হ্যাঁ দিদি চলো।
নলক তুমি যাও, বড়দা ভাইয়ের অনেক দরকারি জিনিসপত্র কাগজপত্র হয়তো টেবিলে আছে, তুমি জানলাগুলো বন্ধ করে দিয়ে এসো। কি গো, হ্যাঁ মাথায় হাত দিয়ে বসে থাকবে এখানে সোফায় নাকি ঘরে যাবে? যাবো, আসলে মেজাজটা খারাপ হয়ে গেছে বুঝলে। এত সুন্দর একটা সন্ধ্যা সবাই মিলে কি সুন্দর কাটাচ্ছিল, পুরো মাটি করে দিল। কফি খাবে? কফি তৈরি করব, এসো। উকিলবাবু, আমি জানতাম আপনি সব সময় সত্যি বলা পছন্দ করেন। আমার বাবাও ছোট থেকে আমি তাই শিখিয়েছে। আমার বাবা সত্যি বলেছিল বলেই আপনি কথা দিয়েছিলেন সারা জীবন আমার পাশে থাকবেন। আজ একটা সত্যি কথা বললাম বলে আপনি আমি এতটা ভুল বুঝলেন। যাই হয়ে যাক, আপনি ফেরত চলে আসুন উকিলবাবু। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। বেচারা লোকটার কোনো দোষই ছিল না। কেন যে তখন ওসব বলতে গেলাম উকিলবাবুকে, মানুষটা এমন রেগে মেগে চলে গেল। আমার কপালটাই এত খারাপ, এক ভাবি আর এক হয়। আজ এমন আনন্দের দিনে কি যে হয়ে গেল। সর্বনাশ, এটা কি হয়ে গেল? এটা আমি কি করে ফেললাম? সিঁদুর এইভাবে পড়ে যাওয়া তো অশুভ। উকিলবাবু রাগ করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। উকিলবাবুর শরীর ঠিক আছে তো? সুস্থ আছে তো উকিলবাবু? আমার মনটা এরকম কুকাচ্ছে কেন? ওঠো ওঠো, না তুমি যাবে না। কিন্তু ওনারা যথেষ্ট বয়স্ক বলে মনে হচ্ছে। ওর মতো এত ছোট স্ত্রী ওনার হবে কেন?